कहाँ से आए? अहमदाबाद से आए हैं। यहाँ पे आके कैसा लग रहा है? बहुत बढ़िया। बहुत मिष्टी तब बोल फर्स्ट टाइम आया इधर? फर्स्ट टाइम मतलब इधर फर्स्ट टाइम कोलकाता में। আগের পার্টে তোমরা দেখে নিয়েছো যে আমরা সমুদ্রে স্নান করছি আর অনেকক্ষণ জানো তো সমুদ্রে স্নান করেছি, প্রায় 2-2.5 ঘন্টা মতো স্নান করেছি। এখন 12টা বেশি হয়ে গেছে, তাই এখন সমুদ্রে যেটা মেন স্নান ডুবে, তাই সেই ডুবে স্নান করছি। আর আমি বেশি দূরে যাইনি, যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে একটু দূরে কাদা, আর আমার অনেক ভয় করছে, কত বড় সমুদ্র, তো তাই ভয় করছে, তাই এখানে দাঁড়িয়ে ডুবে নিয়েছি। মানে তারপরে দেখো খুব ঠান্ডা লাগছে, গায়ে গামছা দিয়ে এখন যাচ্ছি যেখানে মানে আমাদের ড্রেস আছে ওখানে ড্রেস চেঞ্জ করবো। ওই যে দেখো মন্দির দেখা যাচ্ছে, আর এখানে বালির উপর দিয়ে যাচ্ছি তো গায়ে রোদ লেগেছে, খুব ভালো লেগেছে। আর কি ঠান্ডা জানো তো, নদীর জল শীতকালে গরম লাগে কিন্তু এখন ঠান্ডা। আর যেতে যেতে রাস্তার দু সাইডে যেতে অনেক দোকান আছে, আমার ব্যাগগুলো খুব ভালো লেগেছে, তাই বরকে বলছি কিনে দাও কিনে দাও। বর বলছে না টাকা নিয়ে আসিনি, চলো পুজো দিয়ে আসি। আর ভেজা গায়ে দাঁড়িয়ে আছো, ঠান্ডাও লাগছে, তো চলো মানে টাকা পুজো দিয়ে আসি, টাকা নিয়ে আসি, তারপর কিনে দেবো। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যদি কিনে না দেয়, মানে আবার যদি না ঘুরে আসে, তাই বলছি না না এখন কিনে দাও, তো কেউ কিনেও দিল না। আর এখন এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, করে দেখো এবার পুজোর ডালা দেবো। এবার ডালা নিতে এসেছি, ওই যে ডালাগুলো ছোট ছোট ডালা আছে যেটা ফুল দেয়া, ওই যে আর ডুরি সিঁদুর আলতা ঠাকুর আছে ওইগুলো 50 টাকা। আর এপারে যে ঘট মানে দেওয়া আছে আর ওই তিলের নাড়ু এগুলো 100 টাকা। তো ভাবছি মানে কোনগুলো নেব, তো 100 টাকারগুলো নিলে কি বলো তো, বাড়িতে ঘরও ঝোলাতে পারবো, তিলের নাড়ুও খেতে পারবো। ঠাকুরের কাছে তো কিছুই নেয় না, আমাদের তো সব ঘুরিয়ে মানে রিটার্ন দিয়ে দেয়, তো জাস্ট ঠাকুরের কাছে নিয়ে আমরা খাবো এরকমই। তো তাই শেষমেশ অনেক ভেবে 100 টাকাগুলো নিয়েছি। আর ওই যে পেনগুলো দেখতে পাচ্ছ ছেলের খুব পছন্দ হয়েছে, তাই সে বলছে পেন নেবে, তো তাই দুটো 100 টাকার ডালা নিয়েছে, তার জন্য একটা পেন নিয়েছি। তো আমার এখন ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো দিতে। দেখো এই যে ডালার দোকান, এখানে হচ্ছে মানে ওই সব জায়গা থেকে ডালা নিতে হয়। আর ওই ভেতর রাস্তা দিয়ে আমরা মন্দিরের সামনেও চলে এসেছি, আর অনেকে পুজো দেওয়াও হয়ে গেছে। দেখো অনেকগুলো দরজাও বন্ধ করে দিয়েছে, যেহেতু এখন 1টা মতো বেজে গেছে। আমাদের মানে স্নান করে আস্তে আস্তে 12টা 12:30 বেজে গেছে। এসে এখানে ভালো করে স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, আর শীতকালে তো বুঝতে পেরেছো বেলা তাড়াতাড়ি করে চলে যায়, তো 1টা মতো বেজে গেছে। আর সবাই পুজো দিয়েও চলে যাচ্ছে, এখন হচ্ছে আমি পুজো দেবো যাচ্ছি। আর দেখো মন্দিরের সামনে কত ভিড় হয়েছে। আর মন্দিরে কিন্তু মানে কি বলতো ক্যামেরা করতে দেবে না, জানি না কতটা কি নিতে পারবো ফুটেজ। তো বরকে বলেছিলাম যে দেখো তুমি একটু তাও নাও। আর হ্যাঁ মন্দিরের ভেতরে পুলিশ আছে, আর পুলিশের মধ্যে তোমার দাদাভাই যেহেতু আগে পুলিশ ছিল, যেটা জানাশোনা 1-2 জন আছে, তাদেরকে ম্যানেজ করে যে যতটা পারে নেবে। কারণ কি বলতো অনেকজনের ডিউটি আছে, এবার একজনকে যদি ক্যামেরা করতে দেয় তাহলে তো মানে আর অন্যজন তো সেখানে অবশ্যই মানে তারাও করবে, তখন গন্ডগোল হবে। তবুও যতটা পারে ম্যানেজ করে লুকিয়ে যেভাবে নেওয়া যায় সেইভাবে নেবে। তো চলো এখন হচ্ছে লাইন দিতে হবে, আর কত লাইন পড়েছে দেখো। আর এর ভিতরে সবগুলোতে ঠাকুর আছে, আর সবগুলোতে দেখো আর এরকম লাইন দিয়ে যেতে হয়। আর প্রত্যেকটা ঠাকুরের সামনে প্রণামী বক্স আছে, আর তাই আমি প্রত্যেকটা বাক্সে করে খুচরো পয়সা দিচ্ছি। তো অনেকগুলো খুচরো পয়সা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, তো প্রত্যেকটা ঠাকুরের সামনে প্রণাম করে পয়সা দিচ্ছি। আর এবার হচ্ছে এটা মেন ঠাকুর বলছে এটা কপিল মুনি, মানে ওটা ঠাকুর নয়, একটা সাধু ঋষি। তো
তো এই দেখো ওইখানটা মেন যেখানে, এখানে পুজো দেওয়া হয়, এখানেই ব্রাহ্মণ আছে। তো ডালাটা নিয়ে দেখো পুরোটাই আমাদের দিয়ে দেবে, জানি না কি নিয়েছে এখান থেকে, তো পুরোটাই রিটার্ন দিয়ে দিচ্ছে আবার আমাদের। আর দেখো পুরো অরেঞ্জ কালারের, আর বেশি পুজো দেওয়া হয়ে গেছে, আমি চলে আসবো। হচ্ছে মন্দির কিনতে, দেখো চড়ে তারপরে মন্দির কতগুলো বেশ। সাগর মেলার সময় এলে তো এগুলো এত দিন মানে ঠাকুরের কাজ পর্যন্ত যাওয়াই যায় না। এখন মানে 1 মাস বাকি সাগরে, তাও এখনও এত ভিড়। আর জানি না এখানে কি আছে, এখানে দেখি সবাই এসে ওই আলতা সিঁদুর এগুলো যে ফেরত দেবে ওগুলো ঢালে, তারপরে ওই যে তারপর আমি এখানে এসে বলো তো টিক নিয়ে নিলাম। আমার টিক নিতে বেশ লাগে, জানি না পুজো দিতে গেলে টিক না নিলে তো পুজো দিয়েছে বলে মনে হচ্ছে, হয় না আমার। তারপর আমি প্রণাম করে নিলাম এখানে এসে, সেখান থেকে প্রণাম করার সুযোগই পাইনি, কারণ এতক্ষণ তারা তো সময়ই দেবে না ওখানে। তখন তো সবাই দেখতে পাচ্ছ অনেক ভিড়, সবসময় এরকম ভিড় থাকে, মানে সবসময় বলতে এখনই এরকম ভিড় থাকে। আর সাগর মেলার সময় তো বলতে হবে না, যারা এসেছে তারা তো জানো। আর এবার হচ্ছে ওই যে সবাই, জানি না এটা কিসের জন্য সবাই রাখে, তো আমি কিন্তু কোনো মানসিক করিনি, তো এমনি আমিও রেখে দিলাম উপরে। দেখো কতজন কত বেঁধেছে, দেখো জানি না এগুলো সাগর মেলার সময় হয়তো সব তুলে দেবে, দিয়ে আবার যারা দেবে, তো আমি জানি না ঠিক কী হবে, কিন্তু আমিও দিয়ে দিলাম। আমি বাড়ি নিয়ে গিয়ে কী করবো। আর জানো তো আমার এরকম হাত তুলে এরকম প্রণাম করতে আমার বেশ লাগে, অনেক লাগে। আমি যতবার এসেছি ততবার এরকম প্রণাম করেছি। আর অনেকক্ষণ পর এবার আমি ফোনটা হাতে নিলাম, আর জানো তো ফোনে চার্জ নেই, প্রায় বন্ধর দিকে, মানে অনেক কম, লো ব্যাটারি হয়ে গেছে। ফুল চার্জ করে নিয়ে গেছিলাম, তাও লো ব্যাটারি হয়ে গেছে। আর এখন 2টো মতো বাজে, আর খুব জোর খিদাও লেগেছে। চলো খাই, তারপর তোমার সাথে কথা হবে। আর যেতে যেতে রাস্তায় দেখো মন্দির থেকে বেরিয়ে ভেড়া, আর জানো তো এগুলোকে আমরা মেড়া বলি। এগুলোকে আমরা মেড়া বলি। যখন আমি ছোট ছিলাম, মানে ধরো আমি প্রাইমারি স্কুলে পড়তাম, তখন এই মেড়াগুলো আমাদের বাড়িতে কেন, আমাদের গ্রামের সব বাড়িতেই থাকতো। তারপর 1-2 বছর পর থেকে ওই মেড়াগুলো নেই, এখন সব ছাগল আছে। এই মেড়াগুলো দেখো আমি এখানেই শুধুমাত্র দেখছি, এতদিন কোথায়ও দেখিনি। তো এখানে এগুলো আছে, তাই আমার এগুলো খুব সুন্দর লাগে, অনেক কিউট লাগে, খুব সুন্দর লাগে দেখতে এগুলোকে। আর অনেক বছর পর দেখে তো আমার প্রচুর ওগুলোকে চটকাতে ইচ্ছে করছে। তাই আমি ওদের সঙ্গে একটু সেলফি তুললাম, তারপর ওদের সঙ্গে একটু মজা করছি, খেলছি, আমার খুব ভালো লাগে। তারপর দেখো এক ঝাঁক পায়রা, কত পায়রা মেড়া, মানে আর ওই সাইডে তো সবাই বসে থাকে, ওরা দৌড়ে সবাই দান ধ্যান করে, সবাই বসে আছে ওই সাইডে এক সাইড করে। আর সাগর মেলার সময় এলে তো দেখার মতো, মানে অনেকে আবার ইচ্ছে করেও মানে ভিক মাগার জন্য বসে থাকে। তো যে যার ব্যবসাগুলো ছাড়ো। আর এই দেখো এই পায়রাটাকে আমি ধরেছিলাম, জানো তো ধরেছিলাম, আর জোর করে টেনে চলে গেছে, তাই অনেকগুলো পালকও আমার হাতে থেকে গেছে। এবার খেতে যাওয়ার আগে তো যেহেতু বলেছিল আমাকে ব্যাগ কিনে দেবে, তাই আমি আবার নিয়ে এসেছি যে চলো এবার ব্যাগ কিনে দেবে। তো তাই আবার এসেছি ব্যাগ কিনতে। আর ব্যাগগুলো দেখো কত সুন্দর, কিউট না ব্যাগগুলোর দাম 80 টাকা বলেছিল, কিন্তু নিয়েছে 60 টাকা করে নিয়েছে। আর ওই যে হাতল দেখো, মানে এভাবে ঝোলানোও যাবে, আর সাইডে হাতলও আছে, ধরাও যাবে। জাস্ট মানে কি বলতো, সুন্দর লেগেছে, তাই আমি নিয়েছি। আমার তো অনেক ব্যাগ আছে, তাও ভালো লেগেছে, তাই ওইখান থেকে 8টা নিয়েছি। একই রকমে 8টা ব্যাগ নিয়েছি। ব্যাগগুলো কত কিউট লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো যেহেতু এসেছি গিফট পারপাসে সবাইকে দেবো, তাই 8টা নিয়েছি। তারপরে জানো তো আমার এক কাঠের সিঁদুর কৌটা দেখছি, আমার খুব ভালো লাগে, কাঠের জিনিসপত্র আমার খুব ভালো লাগে। তো তাই এটা কাঠের সিঁদুর কৌটাগুলো দেখছি। আর কাঠ তো দেখো কাঠের এর ভেতরে কাঠের গুঁড়োও আছে। আর এবার চলে এসেছি সব কিছু কিনে নিয়ে খেতে, কারণ এখন 3টে বেজে গেছে, এবারও আমাদের বাড়ি যেতেও হবে। আর খাবারও দিয়ে দিয়েছে। খাবার দেখো এখানে 2 রকমের ভাজা আছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর সবজি তরকারি একটা আছে, সিম,
পুঁই ডাঁট আর আলুর বেগুন এরকম যেটা সবজি থাকে, ফুলকপি আলু দিয়ে ঝোল, মানে এই মাখা মাখা একটা তরকারি মটরশুঁটি ফুটি দিয়ে খুব ভালো হয়েছে খাবারগুলো। জানো তো 50 টাকার এত সুন্দর খাবার দিয়েছে, মানে আমি সত্যি মানে এত কম রেঞ্জে। আর যত পারো নাও, মানে যত পারো ভাত নিতে পারো, আর সঙ্গে চাটনিও আছে, মানে কত, আর ডাল আছে, মানে 5-6 রকমের তরকারি ভাত যত পারো নাও 50 টাকা। তো আমার এত ভালো লেগেছে। তারপর খেয়ে দিয়ে আর ভিডিওটা করিনি, কারণ আমার ফোনে চার্জ 1-2% মতো হয়ে গেছিলো। এবার চলে এসেছি ঘাটে, মানে লঞ্চ ঘাটে। আর এসে দেখো কত ভিড়, মানে কতটা, আমাদের সামনে তো এত ভিড়, পিছনেও এত ভিড় হয়ে গেছে। তো জানি না কখন পৌঁছাতে পারবো। এখন বাজে 3:30 মতো বেজেছে। তো খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো যেহেতু আমাদের 4:45 পর্যন্ত লঞ্চ আছে, আর লোক বেশি হলে তো ঘুরিয়ে নেবে না, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এত ভিড় হয়েছে, আর বোরিংও লাগছে, তাই এখানে এরকম টাইম পাস করছি, ছবি তুলছি। আর ওইখানে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর আছে, দিয়ে তাই একটু ছবি তুলছি, টাইম পাস করছি। आप कहाँ से आए? अहमदाबाद से आए हैं। यहाँ पे आके कैसा लग रहा है? बहुत बढ़िया। बहुत मिष्टी है। মিষ্টি तब बोल पहले बार आया तुम लोग? फर्स्ट टाइम आया इधर? फर्स्ट टाइम, मतलब इधर फर्स्ट टाइम। कोलकाता गंगासागर फर्स्ट टाइम, फर्स्ट टाइम है। कोलकाता आता है। कोलकाता तो आते जाते हैं। अब यहाँ से लौट जाएंगे क्या घर? अभी तो रुकेंगे। आया जगन्नाथपुर, ओ पुरी, वो यहाँ से पुरी जाएंगे, उसके बाद घर जाएंगे। पूरी से चंपारण चंपारण, ही जाना है। वो मुंबई फिर घर। पूरी के पास हाँ, 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 बाद हाँ। में जाएंगे घर। चलो थैंक यू। हाँ আমাদের সামনে আঙ্কেল আন্টিদের দাঁড়িয়েছিল, ওরা এসে আন্দামান থেকে। তো তোমরা তো শুনলে ওরা আরও অনেক জায়গায় যাবে। আমি যেহেতু হিন্দি বলতে পারি না, তাই বর বলছে, ওরা জিজ্ঞেস করছে, ওরা উত্তর দিল। তারপর জানো তো ফোনের চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিলো। আর লঞ্চ ঘাটে জানো তো ওঠার সময় যেহেতু অনেক লোক হয়ে গেছিলো, আর অনেক গন্ডগোলও হয়েছিল, আমাদের বাড়ি পৌঁছাতে 8টাও বেজে গেছিলো। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি।